আমি অভিক রয়েছি সঙ্গে এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের ইডির তৎপরতা। সাত সকাল থেকে ইডির তৎপরতা মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে ইডির তল্লাশি অভিযান চলছে এবং বহরমপুরের বিষ্ণুপুরে সেখানেই এই তল্লাশি অভিযান জারি রয়েছে। সাত সকাল থেকেই সেই তল্লাশি অভিযানের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইডির আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন এবং এই তল্লাশি অভিযান চলছে এবং ইডির এই অভিযান চলছে বিভিন্ন জায়গাতে। আজ সাত সকাল থেকেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন শহর কলকাতায় সেখানে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে ঝাড়গ্রামে সেখানেও তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে সেখানেও চলছে ইডির তল্লাশি। অর্থাৎ আজ সাত সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা নজরে আসছে। বহরমপুরের বিষ্ণুপুরে সেখানেই পঞ্চায়েত সচিব রথিন দে, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর আগেও পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সচিব রথিন দের বিরুদ্ধে। তাকে জেলা প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছিল, জেলেও ছিলেন তিনি বেশ কয়েকদিন। এবং আজ সাত সকালে এই প্রথমবারের জন্য আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির এই তৎপরতা 100 দিনের দুর্নীতির অভিযোগে। এর আগে একাধিক দুর্নীতির অভিযোগে ইডির এই তৎপরতা আমাদের নজরে এসেছিল, তবে এই প্রথমবারের জন্য 100 দিনের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, 100 দিনের কাজে সেই দুর্নীতির অভিযোগেই প্রথমবারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা নজরে আসছে, যেখানে বহরমপুরে এই মুহূর্তে পঞ্চায়েত সচিব রথিনদের বাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযান চলছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, আজ সকাল থেকে বিভিন্ন জায়গাতে, শহর কলকাতা তো বটেই, তার পাশাপাশি বিভিন্ন জেলায় চলছে তল্লাশি অভিযান। একদিকে ঝাড়গ্রাম, অন্যদিকে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে। বিষ্ণুপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পঞ্চায়েত সচিব রথিনদের বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান জারি রয়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি এই মুহূর্তে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, পঞ্চায়েত সচিব রথিন দে, তার বাড়িতে তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। কল্যাণ, এর আগে একাধিক দুর্নীতিতে অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা, কিন্তু এই প্রথমবারের জন্য আমরা দেখছি যে 100 দিনের দুর্নীতির অভিযোগে অভিযান করতে শুরু করলো ইডির আধিকারিকরা এবং প্রথমেই রথিনদের বাড়িতে তারা আজকে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ এই রথিনদের বিরুদ্ধে কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য নথি তা কি ইডির হাতে উঠে এসেছে? দেখো অভিক, রথিনদের পরে কিন্তু রথিনদের বাড়ি থেকে কিছুটা দূরেই এই বিষ্ণুপুর যে কালীবাড়ি রোড রয়েছে, সেই বিষ্ণুপুরেই কিন্তু সঞ্চয়ন পান, যিনি প্রকল্প আধিকারিক, তার বাড়িতে ইডি হানা দিয়েছে। আর তুমি দেখতেই পাচ্ছ যে এই যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে এই বাড়িতে ঢুকেছিল এবং যেটা জানা যাচ্ছে যে এই যে রথিন দে পাশাপাশি সঞ্চয়ন পান, এই দুজনের সঙ্গে কি যোগ রয়েছিল, দুর্নীতি নিয়ে কি যোগ রয়েছিল? কারণ নারেগা 100 দিনের কাজের যে টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, কোটি কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেটাই তদন্ত করে দেখতে চাইছে ইডি আধিকারিকেরা। এবং কিছুক্ষণ আগেই এই বাড়িতে বিষ্ণুপুরের এই যে সঞ্চয়ন পান, তিনি কি রথিনদের পরিচিত, রথিনদের ঘনিষ্ঠ? দেখো, খুব স্বাভাবিকভাবেই একজন যদি নারেগা প্রকল্প আধিকারিক হন বা ডেপুটি ম্যাজিস্ট্রেট, পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে পঞ্চায়েতের যোগাযোগ থাকবেই। কারণ নারেগা যে 100 দিনের কাজ, যে প্রকল্পের আধিকারিক ছিলেন, সেই প্রকল্পের কিন্তু আওতার মধ্যেই বিভিন্ন পঞ্চায়েত পড়ে। কারণ তুমি জানো যে বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় যে সমস্ত শ্রমিক থাকে, তাদের কাজ দেওয়া হয়, 100 দিনের কাজ দেওয়া হয়। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই সচিবের সঙ্গে এই সঞ্চয়ন পানের কি সম্পর্ক ছিল, যে টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার সঙ্গে সঞ্চয়ন পান কিভাবে জড়িত রয়েছে, সেটা তদন্ত করে দেখছে। মধুপুরের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতে বছর 3 ধরে সঞ্চয়ন পান ভাড়া থাকতেন বলেই জানাচ্ছেন বাড়ির মালিক। এই বাড়িটিকে ঘিরে ধরে রেখেছে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা, এবং ভেতরে ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এলাকার মানুষ জানিয়েছেন যে সঞ্চয়ন পান তার বাড়িতেই রয়েছেন। সুতরাং কি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, লিঙ্ক কোথায়, অর্থাৎ 100 দিনের কাজে যে দুর্নীতি উঠছে, যে সমস্ত টাকা দুর্নীতি উঠছে, তার লিঙ্ক কোথায়, সেই লিঙ্কটাই কিন্তু জানতে চাইছে ইডি আধিকারিকেরা। যার ফলে কিন্তু এই যে একই এলাকায় প্রায় 100 মিটারের মধ্যে, অর্থাৎ যার রথিনদের বাড়ি থেকে প্রায় 100 থেকে 200 মিটারের মধ্যে এই যে বাড়ি, যার বাড়ি ভাড়া থাকতেন সঞ্চয়ন পান, সেখানেও কিন্তু ইডি আধিকারিকেরা ঢুকেছে। অর্থাৎ পঞ্চায়েত থেকে, অর্থাৎ গ্রাসরুট থেকে যে দুর্নীতির অভিযোগটা তুলে আসছে বিরোধীরা, যে সমস্ত অভিযোগের বিভিন্ন সময় ধরা পড়ছে বিভিন্ন নেতা মন্ত্রী, সেটাই কিন্তু দেখতে চাইছে ইডি আধিকারিকেরা। এবং খুব স্বাভাবিকভাবেই যে 100 দিনের কাজ, যে সমস্ত টাকা যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ পেয়েছেন কি পাননি সেটা পরের প্রশ্ন, কিন্তু যে দুর্নীতি হয়েছে, যার জন্য রথিনদের সাসপেন্ড হয়েছিল, তার
তার পেছনে এবং সে তার টাকা সরানো, অর্থাৎ যে কোটি কোটি টাকা সরানো হয়েছিল রথীনদের, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই কিন্তু বিষয়টা লিঙ্ক দেখতে চাইছে ইডি আধিকারিকরা, যে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছিল এবং নারেগা প্রকল্পের টাকা আর কোথাও সরানো হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে চাইছে ইডি আধিকারিকরা বলে আমরা জানতে পারছি। অভিক, কল্যাণ, তুমি কি যেমনটা বলছিলে যে রথীনদের বাড়ির থেকে ওই 100 থেকে 200 মিটারের দূরত্বেই হচ্ছে এই সঞ্চয়ন পান তার বাড়ি, সেক্ষেত্রে রথীনদের তার বিরুদ্ধে তো এর আগেও না হয় অভিযোগ ছিল, এই 100 দিনের কাজে পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তিনি জেলও খেটেছেন। সঞ্চয়ন পান তার বিরুদ্ধেও কি সেরকম কোনো অভিযোগ এর আগে ছিল? না, দেখো, সঞ্চয়ন পানের বিরুদ্ধে এরকম এর আগে কোনো অভিযোগ সেরকম ভাবে পাওয়া যায়নি। তবে রথীনদের যাকে ধরা হয়ে যার বাড়িতে গেছে, তার বাড়ির কিছুক্ষণ বাড়িতে সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে এবং ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 20 থেকে 25 মিনিট আগে হঠাৎ করে সঞ্চয়ন পানের বাড়িতে ঢুকে পড়লো ইডি আধিকারিকরা, অর্থাৎ ওখান থেকেই হয়তো কোনো তথ্য পেয়েছে এবং সঙ্গে সঙ্গে ইডি আধিকারিকরা অন্য একটা টিম, অন্য একটা প্রতিনিধি দল এখানে ঢুকে পড়েছে। তবে সঞ্চয়ন পানের সঙ্গে তার কি সম্পর্ক, রথীনদের কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা 100 দিনের কাজের বা নারেগা প্রকল্পে যে সমস্ত কাজ, সে সমস্ত কাজের কোটি কোটি টাকার দুর্নীতি কিভাবে হয়েছে, কারা ধরলো, কোথায় গেল সে টাকা, সেটা কিন্তু তদন্ত করে দেখছি ইডি আধিকারিকরা বলি প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অভিক, কল্যাণ, এই মুহূর্তে বাড়ির বাইরের কি ছবি? দেখো, বাড়ির বাইরে তো আমি একটু দেখানোর চেষ্টা করব যে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখতেই পাচ্ছ, যেমন এদিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, তেমনি প্রচুর মানুষ, কৌতূহলী মানুষ দাঁড়িয়ে রয়েছেন। কারণ যে সঞ্চয়ন পান এখান থেকেই ভাড়া বাড়ি থেকে প্রত্যেকদিন গাড়িতে করে তার অফিস যেতেন, তিনি তার বাড়িতে হঠাৎ করে রেড, এবং যে সামনের বাম দিকের যে বাড়িটা রয়েছে তার উল্টো দিকেও কিন্তু দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। কৌতূহল মানুষের যে হঠাৎ করে এই বাড়িতে, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে হঠাৎ করে ইডি আধিকারিকেরা হানা দিচ্ছে, বিষয়টা কি তাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং এই এলাকা শান্তিপূর্ণ এলাকা, কিন্তু একজন আধিকারিক, তার বাড়িতে ইডি হানা, তার বাড়িতে কি তথ্য পায়, কি পাওয়া যায়, বা শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর কি উঠে আসে, তার জন্যই কৌতূহলী মানুষ এখানে ভিড় করেছেন। অভিক, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো কল্যাণ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, যেখানে আজ 7 সকাল থেকেই ইডির এই যে তল্লাশি অভিযান চলছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে। মুর্শিদাবাদের সেখানে একদিকে যেমন রথীন দে, পঞ্চায়েত সচিব যিনি, তারই বাড়ির 100 থেকে 200 মিটারের দূরত্বে সঞ্চয়ন পান, যিনি এই 100 দিনের প্রকল্পের সঙ্গেই যুক্ত, তার বাড়িতেও আজকে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এই তল্লাশি অভিযান সেখানেও জারি রয়েছে, অর্থাৎ এই প্রথমবারের জন্য আমরা দেখতে পাচ্ছি 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে ময়দানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে শহর কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এই 100 দিনের দুর্নীতির অভিযোগে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে যেমন বহরমপুরের বিষ্ণুপুরে 100 দিনের এই যে দুর্নীতির অভিযোগে, যেখানে রথীন দে, তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল এই দুর্নীতি করার, পঞ্চায়েতে দুর্নীতির করার, এবং সেই ক্ষেত্রে আজ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন, পঞ্চায়েত সচিবের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে সঞ্চয়ন পান, যিনি এই নারেগা প্রকল্পের সঙ্গে জড়িত, এবং তার বাড়িতেও রয়েছেন, তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। তবে শুধু মুর্শিদাবাদ নয়, শহর কলকাতা সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই 100 দিনের দুর্নীতি ওঠা অভিযোগ নিয়েই তল্লাশি অভিযান জারি রয়েছে সল্টলেকের 2টি ফ্ল্যাটে, সেখানে তল্লাশি অভিযান চলছে। সল্টলেকের দিকে দিকে এই ইডির হানা চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে 2018 সালে হুগলির প্রাক্তন বিডিও এসকে পান, তার বাড়িতে তার এই যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। দেবপম সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। দেবপম, 7 সকাল থেকে এই প্রথমবারের জন্য 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে ইডির তৎপরতা নজরে আসছে সল্টলেকে, সেখানেও রয়েছেন ইডির আধিকারিকরা। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? পৌঁছে গিয়েছিল যারা আদৌ এই মনরেগা প্রকল্পের সঙ্গে যুক্ত নন। তোমাকে বলে রাখি যে 100 দিনের কাজ দিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 100 দিনের কাজের যে
টাকা কেন্দ্র সরকার দিয়েছিল রাজ্যকে, সেই রাজ্যেতে সেখানেতে অভিযোগ উঠেছিল সেই টাকা নয়-ছয় করা হয়েছে এবং সেই নিয়ে বেশ কয়েকটি জায়গায় জেলাতে কিন্তু এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে এবং এই প্রথমবার ইডি এই 100 দিনের প্রকল্পের যে নয়-ছয় সেই নয়-ছয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করলো এবং রেড শুরু করলো। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসকে পানের বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ সেই বাড়ি যেখানেতে আজকে 7 সকালেতে ইডি আধিকারিকরা তারা চলে আসেন, সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তারা বেরোন এবং বেরিয়ে এসে এই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও জানা যাচ্ছে যে এসকে পান তিনি এই মুহূর্তে এই বাড়িতে নেই, তার বাবা মা এবং ফ্যামিলির আধিকারিকরা তারা আছেন। যদিও ইডি আধিকারিকরা এসকে পানের বাড়িতেও যে ফ্ল্যাটে তিনি এখন আছেন সেখানেতে কিন্তু গিয়ে পৌঁছেছেন এবং সেই সময় তিনি ডিএম ছিলেন এবং এই সময় প্রকল্প আধিকারিক এবং সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত দরকার বলে ইডি সূত্রে খবর এবং সেই মর্মে কিন্তু ইডির আধিকারিকরা এসছেন এবং পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এমনকি বিদ্যাসাগর নিকেতনের যে মূল গেট সেই গেটেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে এসকে পানের বাড়ি, সেই বাড়িতেও সিঁড়িতেও কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীকে রেখে কিন্তু এই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কিছু আমরা দেখলাম যে বিধাননগর তিনি নিজে ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসে তারা ইতিমধ্যেই এই তল্লাশি অভিযান চালাবেন, সেই তল্লাশি অভিযান চালাবেন বলে বিধাননগর কমিশনারেটকে ইমেলের মারফতে জানিয়েছেন। পাশাপাশি বিধাননগর যে লোকাল পিএস নর্থ থানাকেও ইমেল করেছে। কিন্তু এখন দেখান যে এই এসকে পানের বাবা মায়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ইডি নথি পায় বা সার্চে কি নথি উঠে আসে সেটাই এখন দেখা, যদিও এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। দেববাবু, এই যে এসকে পান তিনি কে, ইডি আধিকারিকরা তারা কিভাবে কি মনে করছেন যে এই পঞ্চায়েতের দুর্নীতির সঙ্গে 100 দিনের কাজের দুর্নীতির সঙ্গে তিনি কিভাবে জড়িত থাকতে পারেন? এসকে পানের সাথে সন্তু পান, দেখো যেটা জানা যাচ্ছে তিনি একসময় ডিএম ছিলেন এবং পরবর্তীকালে এডিএম র্যাঙ্কে তিনি হন এবং তিনি এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প আধিকারিক, অর্থাৎ যে বিভিন্ন প্রকল্পের খাতে যে প্রজেক্ট হয় সেই প্রজেক্টের আধিকারিক তিনি এবং সেই জন্য এই টাকাটা তিনি হ্যান্ডেলিং করতেন এবং সেই টাকা হ্যান্ডেলিং করার জন্য তিনি খাতে টাকা খরচা করেছেন, কত টাকা তিনি পেয়েছিলেন, সেই টাকা তিনি খাতে খরচা করেন, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই মর্মে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই ইডি সূত্রে খবর। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি সল্টলেক থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেখানে সল্টলেকের দুটি ফ্ল্যাটে সেখানেও এই তল্লাশি অভিযান চলছে। 7 সকাল থেকেই 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে ইডির আধিকারিকদের এই তৎপরতা নজরে আসছে।